আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল। আমাদের সৌদি আরব প্রবাসী ভাইরা বাসা বাড়িতে কাজ করে, দোকানপাটে কাজ করে, কোম্পানিতে কাজ করে, কিন্তু এই গোপন তথ্যটা এবং কি এই কাজটা, এই তথ্যগুলা জানে না আমাদের প্রবাসী ভাইরা। যারা আমরা দোকানে, বাসা বাড়িতে, কোম্পানিতে যারা চাকরি করি, আমাদের কিন্তু বছর শেষে 1500 টাকা একটা পেনশন হিসাবে এই টাকাটা আমরা কিন্তু মালিকের কাছে পাও না। কিন্তু আমরা যেরকম চাকরি করলে পেনশন দেয়, কারণ দেখা যায় কি বাংলাদেশে, সৌদি আরবে সরকারি চাকরি করলে যেরকম পেনশন, এরকম প্রতি বছরে 1500 টাকা আপনার একটা পেনশন আছে। এই টাকাটা অনেক প্রবাসী ভাই জানে না কিভাবে মালিকের কাছ থেকে নিতে হবে, কিভাবে মালিকের কাছ থেকে টাকাটা আমরা পাবো। কারণ এই টাকাটা আমরা পাও না, কারণ সৌদি সরকার এটা ঘোষণা করে দিয়েছে এই টাকাটা আমরা পাও না। কারণ আমরা যারা সৌদি আরবে কাজ করি তাদেরকে প্রতি বছরে 1500 টাকা ফিক্সড করে দেওয়া হয়েছে। আপনি 1 বছর থাকেন, 2 বছর থাকেন, 3 বছর থাকেন, 5 বছর থাকেন, 6 বছর থাকেন, 10 বছর থাকেন, যত বছরই আপনি থাকেন, প্রতি বছরে আপনার মালিকের কাছে আপনি বছরে 1500 টাকা পাও না। কারণ এটা আপনার হচ্ছে পেনশন। কারণ এই টাকাটা আমরা অনেক প্রবাসী ভাইরা জানি না, বুঝি না, বিদেই এই টাকাটা আমরা পাই না, মালিককে বলি না, সৌদি আরবে যারা কাজ করি। কিন্তু সৌদি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে এই টাকাটা আমরা পাও না, আমরা প্রাপ্য। আপনি এই টাকাটা কিভাবে আনবেন, কিভাবে মালিকের কাছ থেকে উঠাবেন? মালিক দুজি আপনাকে নাও দে, মালিকের কাছে আপনাকে চাইতে হবে, বলে আমার প্রতি বছরে 1500 টাকা, এই টাকাটা আমার কোথায়? আপনি মালিক আপনাকে দিতে বাধ্য এই সৌদি, কারণ আপনার কফিল দিতে বাধ্য, কিন্তু আপনাকে চাইতে হবে। না চাইলে আপনাকে এই টাকাটা দিবে না। সৌদিরা কি জানে এই নিয়ম কারণ, কিন্তু আপনারা চান না বিদায় আপনাদেরকে দেয় না। কিন্তু আপনি দুজি মক্তবা মেলে যায় কমপ্লেন দেন, আমার এই টাকাটা তো প্রতি বছর আমি অত বছর চাকরি করছি, এই টাকাটা তো আমার মালিক দেয় নাই। কিন্তু এই টাকা আপনাকে উদ্ধার করে দিতে বাধ্য। কিন্তু সৌদি আরব যারা কাজ করি, আমরা দোকানে কাজ করি, বাসা বাড়িতে কাজ করি, বিভিন্ন কোম্পানি কিন্তু দেয়, অনেক কোম্পানিও দেয়। কিন্তু কিছু কোম্পানি আছে হাইতে দিয়ে দেয় টাকাটা, আর কিছু কোম্পানি আছে দেয় না, চায় না। কারণ জানে আমরা আজনবী দেশে কাজ করি, আমরা বেতনটা দিয়ে এটাই যথেষ্ট, আর চায় না। কিন্তু আপনাকে চাইতে হবে, না চাইলে কিন্তু কেউ দিবে না। কিন্তু আপনি বাসা বাড়িতে কাজ করেন, ড্রাইভারি করেন, এবং কি হারেসের কাজ করেন, দোকানে কাজ করতেছেন, আপনি যেখানেই কাজ করেন টাকাটা আপনাকে দিতে বাধ্য। সরকারি চাকরিজীবীর যেরকম পেনশন পায়, কারণ এই নিয়মে সিস্টেম করে দিয়েছে সৌদি সরকার, প্রতি বছর এই টাকাটা আমরা প্রবাসী কফিলের কাছে, সৌদিদের কাছে আমরা পাও না। কিন্তু সবাই জানে না এই নিয়মটা, সরকারি নিয়মটা। কিন্তু এই জন্যে শুধু বেতনটা নিয়ে, সান্ত্বনা নিয়ে সবাই চলে যায়। অনেক কোম্পানি আছে সৌদি আরবে, দেখবেন টাকা হাইট দিয়ে দেয়, কারণ তার বছর শেষে তোর এই টাকাটা নিয়ে যা। অনেক কোম্পানি আছে দেয় না। আর বাসা বাড়িতে এই নিয়মটা, টাকাটা দেওয়ার, কিন্তু সৌদিরা দেয় না, চাই না বিদায় আমরা চাই না, দেয় না। কিন্তু চাইতে হবে। দুজি আপনি এই টাকা চান, না দেয়, দুজি না দেয় চাওয়ার পরেও, তাহলে আপনি মক্তবে যায় বলবেন আমি এত বছর কাজ করছি, এত বছরে 1500 টাকা করে এই টাকাটা আমি পাও না, আমার টাকাটা দেয় না। সৌদির মালিক কফিল দিতে বাধ্য। কারণ সৌদি আরবে যারাই কাজ করেন এই নিয়মগুলা জানেন না। কারণ এই পেনশন পাওয়ার, যে আপনি এই বোনাস পাওয়ার নিয়মটা অনেকজনই জানে না। কারণ আজকে জেনে নিন এই টাকাটা আপনার প্রাপ্য, আপনার কফিলের কাছে, আপনার মালিকের কাছে। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একজনকে আরেকজন জানার জন্য। কারণ ভিডিওটা লাইক করবেন, কারণ সকলেই জানলো এই নিয়ম কারণটা। এই প্রবাসীরা, সৌদি প্রবাসীরা মালিকের কাছে এই টাকাটা পাও না। তো সকলেই ভালো থাকবেন।